আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাসে, রমজান মাসে মুমিনকে পরিত্রাণের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য। রোজা কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য। যতগুলো ইবাদত আছে, এগুলো ইবাদতের মধ্যে লোক দেখার সামঞ্জস্য পাওয়া যায়। নামাজ পড়লে মানুষ দেখার সামঞ্জস্যতা আছে। হজ করলে, জাকাত দিলে মানুষের সঙ্গে লৌকিকতা না থাকলেও মানুষের সঙ্গে একটা সম্পর্ক আছে। আর রোজা একমাত্র আল্লাহ পাকের জন্য। যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে সারাদিন খায় আর আমার কাছে আসে যে বলে আমি রোজা আছি, আপনি তো বুঝতে পারবেন না রোজা আছে কি না। কথা বলেন ঠিকই না? কিন্তু দরজা জানলা সব বন্ধ, কেউ দেখে না। দেখে কি? জবান খোলা বলেন কি? কেউ যা দেখে না তা দেখে কি? কেউ যা শুনে না তা শুনে কি? আল্লাহ দেখতেছে। এই খাশিয়াতুল কলব, আল্লাহর ভয় অন্তরে আনছে। আল্লাহ বলছে, আতিমুস সিয়াম ইলাল লাইল, সুবহ সাদেক থেকে নিয়ে সকাল পর্যন্ত সিয়াম করো, রোজা রাখো, পৃথক থাকো। খানা খায় না, বিবি সহবাস করে না, বড়দিন রোদ্রের প্রখরতা, পানির পিপাসা, বুক ফেটে যায়। তারপরে হরেক রকমের পানি সামনে আসে, ইচ্ছা করলে ঘরে দরজা জানলা বন্ধ করে পানি খাইতে পারবে, খায় না। কার ভয়? জোরে বলেন। আর আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে আনে, আল্লাহর ভয় খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা করে দেয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার ভয় যে করবে, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর এক জায়গা আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্না জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, পাপ কাজ ছেড়ে দেয়, আমি গুনাহ করব না কেন, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিল, আল্লাহর ভয়ে গুনাহ করলো না, আল্লাহ বলে আমি তার ঠিকানাটা জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি কামিয়াব হতে পারে না। আল্লাহর ভয় না থাকলে রোজা রাখতে পারবেন না। আর আল্লাহর ভয়ে ছাড়া রোজা থাকলে রোজা কবুল হবে না। কথা কোন ঠিকই না? আল্লাহ যারা ভয় করে তার রোজা থেকে কি মিথ্যা কথা কয়? রোজা থেকে কি হারাম মাল খায়? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এরকম রোজাদার আছে না? সারাদিন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আবার নামাজ পড়ে তো তারাবি পড়ে না, তারাবি পড়ে তো কম পড়ে। কথা কোন ঠিকই না? কম কয় রাকাত পড়ে, তাকে জিজ্ঞাসা দেখেন। মসজিদের সালাম ফিরালে 10-8 রাকাত পড়লে একদল নাই। কথা কোন ঠিকই না? এই 8 রাকাতের কথাও নামাজে আসছে, 12 রাকাতের কথা হাদিসে আসছে, 40 রাকাতের কথাও হাদিসে আসছে। 40 রাকাত পড়ো না কেন মিয়া? কথা বলেন ঠিক কিনা? 40 রাকাত পড়ো, 8 রাকাত পড়েই দূর পারে। বেশি বেশি সেজদা দাও, বেশি বেশি সেজদা, তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। আল্লাহর ভয় যার অন্তরে আনবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন তাকে 2টা জান্নাত আল্লাহ দান করবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, তার দিলের মধ্যে একটা নূর পয়দা হয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, তার মধ্যে আল্লাহ খাশিয়াতুল কলব দান করে। অল্প তুষ্ট, অল্পতে সে তুষ্ট হয়, চিন্তা করে হাই রে এই দুনিয়ায় আছি এখন, আমার মরণ হলে কবর বাড়ির ঠিকানা হবে, কবরে আমার কেউ সঙ্গে হবে না। কথা বলেন ঠিক না? এমন কোন ব্যক্তি আসেননি যে কবরে যাবো না? হুজুর আছেন নাকি? যে কবরে যাবো না, কবরে একা একা থাকতে হবে না। কবর এমন বাড়ি ঘর, আমল তোমার সঙ্গে হবে, সবাই হবে পর। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর জাগা ভালো নয়, কবর জাগা ভালো নয়, কবর জাগা ভালো নয়।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাবার হবে, 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাবার হবে, 60 দিনে গোস্ত খুলে কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর, জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় কবর, জাগা ভালো নয় কবর, জাগা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবরের গৃহ সাজাও, কারো কবর জান্নাতের টুকরা হবে, কারো কবর জাহান্নামের গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো জান্নাতের গল হবে, কারো হবে জাহান্নামের গর্ত। এজন্য আল্লাহর ভয়, খশিয়াতুল কলব, আল্লাহর ভয় অন্তরে আনবে, আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবে। কয়টা? একটা হলো দুনিয়াতে আত্মার প্রশান্তি, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ। এই যে আত্মার প্রশান্তি তারা পাবে যার অন্তরে আল্লাহর ভয় আছে। কথা বল ঠিক কিনা? আর আল্লাহর ভয় অন্তর করবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক তাকে এমন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় দিবি। দুনিয়া তো সে সম্মান হবে, আখিরাতে এনাম পুরস্কার আর জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করবে। আরে আমার মতো মানুষ নয়, খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হইতো সে উমর। সুবহানাল্লাহ বলেন। উমরের সম্মান, ইজ্জত, মাকাম কত বড় জানেন? কোরআনে কারিমের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে 21 থেকে 23 জায়গা আল্লাহ পাক কোরআনে উমরের রায় অনুযায়ী আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলির তখ্তে বসি, খেজুর পাতার পাশা তাহার বারে বারে যেত খুশি। বলেছেন আল্লাহ রসুল শেষ পয়গম্বর, আমার পরে নবী যদি হইতো কে হইতো সে উমর। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে, দিয়েছিলেন ফেলে শমশির রসুলের চরণে সি। ভিত্ত চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোলাই নামিল শশী। যেই উমার নিজেকে এত মিটাই দিছি, নিজেকে এত ছোট মনে করেছি, আল্লাহ এমন মাকাম দিছে, এমন ইজ্জত দিছে, বলে 10 জন সাহাবীর মধ্যে জান্নাতে সার্টিফিকেট প্রাপ্তিওয়ালা একজন সাহাবী হযরত উমর, জান্নাতে সার্টিফিকেট পানেওয়ালা একজন আবু বকর, যাদের নাম কিয়ামত পর্যন্ত ইমানদারের অন্তরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেই উমরকে জান্নাতের সুসংবাদ দিছে, সেই উমর ঈদের দিনে আমাদের খুশি, ঈদের মার্কেট করতে আমাদের খুশি, ঈদের আনন্দ আমাদের নতুন জামা, নতুন কাপড়। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর দরজার জানলাগুলো বন্ধ করে ঘরের মধ্যে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছি। উমরের কান্নার আওয়াজে লোকজন এসে কও, খলিফাতুল মুসলিমিন আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন, আপনি কান্নাকাটি করছেন কেন? আপনার কান্নার অবস্থা আমরা জানতে চাই। খলিফাতুল মুসলিমিন ডাকতে কয়, আমি কান্দি ঈদের খুশিতে না, আমি কান্দি ওই হাদিসের দিকে আল্লাহ রসুল বলেছে যে রমজান মাস পাইছে, নিজের গুনাহকে মাফ করতে পারে নাই, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, নিজেকে পবিত্র বানাইতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল
রসুল আমিন বলেছে। আল্লাহ রসুল বলেছেন যে বৃদ্ধা মা বাবাকে পাইছে, আব্বা আমার খেদমত করিয়া জান্নাতের মাকাম নিতে পারে না, সে ধ্বংস হয়ে যায়। নবী আমিন বলেছে, নবীর নাম নিয়া দরুদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী আমিন বলেছে। আজকে তো খুশির দিন, আনন্দের দিন, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা এটা আমার জানা নাই। আমরা তো আনন্দে আত্মহারা, কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর কাঁদে, আল্লাহ আমাকে মাফ করছে কিনা এ খবর তো আমাকে দেয় নাই, কথা কন ঠিক কিনা? এমন ভয় অন্তরে আনা হলো ইমানের একটা গুণ। অর্থাৎ এই গুণ যদি কোনো মানুষের আত্মা থেকে আত্মা গুণ এসে যায় যে আমি আল্লাহকে ভয় করি, সে গুনাহ করবে না, তার মাকাম বাড়া দিবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? মাকাম বাড়া দিবে, দুনিয়াতে মাকাম বাড়া দিবে। কেমন মাকাম বাড়াইছে? আদনা থেকে একজন আদনা সাহাবী, শীতের সময় একদম কনকনে শীত, রসুল বসে আছেন, দূর দিয়ে একজন সাহাবী চাদর মুড়া দিয়া মুখটুক ঢাইকা দূর দিয়া হেঁটে হেঁটে যায়। জিবরিল আসছে আল্লাহ নবীর কাছে, ডাক ডাকা, নবী ওই যে দূর দিয়ে হেঁটে যায় ওটা আপনার আবু যর গেফারি না? সুবহানাল্লাহ বলেন। ওইটা আবু যর গেফারি না? চাদরে শীতের সময় মুখটুক আমরা ঢেকেলে না, অনেক দূর দিয়ে যায়। আল্লাহ রসুল কৌতূহল পেশে জিজ্ঞাসা করছেন, জিবরাইল আপনি আমার আবু যর গেফারিরে চিনেন? আবু যর গেফারি আপনি চিনেন? জিবরিল বলতেছেন, আমি জিবরিল শুধু না, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আপনার আবু যর গেফারিরে চিনে। আপনার আবু যর গেফারি ভাইরাল, সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়াতে অনেক আছে ইউটিউবে টিকটক করে ভাইরাল হয়, কথা বল ঠিক না? পদ্মা সেতুর গায়ে একটা টিকটক করে ভাইরাল হবার চায়, কিন্তু এই যুবক, দুইটা কাজ করো, দুইটা আরাম করো, দুনিয়াতে আল্লাহ তোমাকে ভাইরাল করবে, আখিরাতেও ভাইরাল করবে। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আমলের বিনিময়ে ভাইরাল হয়েছিলেন। আল্লাহ রসুল বললেন, ও আবু যর গেফারি আপনি কি আমল করে? আল্লাহ রসুল বলতেছেন, জিবরাইল আবু যর গেফারি কি আমল আছে, কি কারণে ভাইরাল হয়ে গেছে? দুইটা আমলের কারণে। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দর কথা, সংক্ষিপ্ত কথা। আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত দি জাহান্নামে। এই আমলের মাস রমজান মাস, কথা কন ঠিক কিনা? এই তো চলে গেল, আর কয়েকটা দিন আছে। দুইটা আমলের কথা বলে আমি শেষ করে দিব। তো আবু যর গেফারি তাম পৃথিবীতে ভাইরাল হয়েছে কেমনে করে? দুইটা আমল। কয়টা? এই দুইটা আমল আপনি করতে পারবেন, আপনার সন্তান করতে, সবাই সহজ আমল। এক নম্বর, আবু যর গেফারি কি আমল ছিল জিবরাইল, যার কারণে তাম বিশ্বের কাছে ভাইরাল হয়ে গেছে? জিবরাইল ডাক দিয়ে কয় দুইটা আমল ছিল। এক নম্বর, লিসগারি আলা নাফসিহি, আবু যর গেফারি নিজেকে ছোট মনে করতেন। সুবহানাল্লাহ। কি মনে করতেন? নিজেকে ছোট মনে করতেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। আবু যর গেফারি নিজেকে ছোট মনে করছে, সারা জীবনে ঘর বাড়ি বানায় নাই। হযরতে আবু যর গেফারি খাদেমে খায়রুল বাশার, খেদমতু মে জিন্দেগি বরনা বানায়া আপনা ঘর। নিজের ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, বংশ সন্তান নাই। আবু যর নবীর খেদমত করতেন, কিন্তু তাম বিশ্বের কাছে ভাইরাল হয়েছি। এক নম্বর আমল ছিল আবু যর গেফারি নিজেকে ছোট মনে করতেন। আর দুই নম্বর আমল, আবু যর গেফারি আমল নামায় কোরআন খতমের সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। আবু যর গেফারি খতম সওয়াব কেন? আবু যর গেফারি বেশি বেশি সূরাতুল ইখলাস, কুলহুর সূরা তেলাওয়াত করেছে। কোন মুমিন যদি 3 বার বিসমিল্লাহ শহীদ সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামা 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেয়। কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন রমজান মাসে, 3 বার তেলাওয়াত করবে, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিবে। রমজান মাসে তার 70 গুণ সওয়াব বেশি। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে 70 গুণ বেশি। এজন্য কোরআন শরীফ পড়তে পারেন নাই, সূরাতুল ইখলাস কুল সূরা আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস যারা পড়েছেন তার আমলনামা 10 পারা কোরআন খুঁজে সব আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ।
এজন্য রমজান মাস বেশি গপ্প বাদ দিয়া, দোকানদারি মানে কথাবার্তা, বাজে কথা বাদ দিয়া তাসবিহ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, তাকওয়া অর্জন করবেন। তাকওয়ার মাস আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাস চলে গেলে আর পাবো না। কথা কোন ঠিক কিনা? সামনে আসতেছেন তাহারু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিন আশি আওয়াখির মিন রমাজান। সামনে শেষ দশকের একটা রাত আছে লাইলাতুল কদর রাত। আর লাইলাতুল কদর ব্যক্তি, সে ব্যক্তি মিস হবে না যে শেষ দশকে ইতিকাফ করবে। কথা কোন ঠিক কিনা? আর একদিন ইতিকাফ করলে 3 খন্ড জাহান্নামের আগুন দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলেন। শেষ দশকে আমরা ইতিকাফের নিয়ত করব, ইতিকাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজা রেখে শেষে কিন্তু দিনের শেষে রাগ বেশি উঠে। কথা কোন ঠিক কিনা? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগকে কন্ট্রোল করব, অপরকে ক্ষমা করে দিব। আজকে এই রমজান মুবারক মাসে এই নিশানদারা চকপাড়া মনি মসজিদের আয়োজনকে আল্লাহ পাক কবুল করবেন, আমিন। এই মাহফিল শুধু আজ নয়, কিয়ামত পর্যন্ত কবুল করবেন, আমিন। যারা আয়োজন করেছে তাদেরকে আল্লাহ কবুল করে নিক। আল্লাহ রাব্বুল আলামিন জাযা খায়র দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।